আজকের রেসিপি চিকেন মোমো। এই শীতকাল মানে কিন্তু মনটা কেমন মোমো মোমো করে, তাই না? চলো তাহলে প্রথমেই আমি কড়াইতে সাদা তেল গরম হতে দিয়েছি, তাতে রসুন কুচি, পেঁয়াজ কুচি ভালো করে নাড়াচাড়া করে স্বাদ মতো নুন এবং এরপর গাজর কুচি, চিকেন কিমা এবং বাঁধাকপি কুচি ভালো করে দিয়ে কিন্তু পুরটা রেডি করে নিতে হবে। আর স্বাদ মতো এখানে আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ মতো নুন আর লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারো। যতটা পরিমাণ পুর তার উপর নির্ভর করছে। দেখো আমাদের পুর কিন্তু রেডি। শেষে ধনেপাতা কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলেই ব্যাস। এরপর কিন্তু মোমোর ডো বানানোর পালা। ময়দাতে ভালো করে সাদা তেল ময়ন দিয়ে হালকা হাতে মেখে নিতে হবে। বেশি শক্ত করে মাখা যাবে না, বেশি নরমও করা যাবে না। দেখো কি সুন্দর ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর এটা 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এবার এটাকে খুলে আবার ভালো করে একবার মেখে নিয়ে ডো কেটে নেওয়ার পালা। ছোট ছোট করে এখান থেকে আমাদের লেচি কাটতে হবে, বেশি বড় কাটা যাবে না। এবার হালকা ময়দা দিয়ে হালকা করে বেলে নিতে হবে। বেশি মোটাও বেলা যাবে না, আবার বেশি পাতলা করেও বেলা যাবে না। দেখো এবার অল্প পুর নিয়েছি এবং ভালো করে মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে আমাদের, না হলে মোমো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ নিতে পারো। এখানে আমি এরকম বানিয়েছি, তোমরা চাইলে লম্বা বা অন্য আকারেরও বানাতে পারো। যারা প্রথমবার ট্রাই করছো তারা এইভাবেই ট্রাই করো, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা খুব সহজ হবে। এরপর চাটনি বানানোর পালা। সাদা তেল গরম হতে দিয়েছি, তাতে 4 থেকে 5টা শুকনো লঙ্কা এবং রসুন, গোটা রসুন আমি এখানে দিয়েছি একটা টমেটো কুচি, শুকনো খোলায় ভেজে নেওয়া বাদাম, খোসা ছাড়ানো এখানে ব্যবহার করতে হবে। এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলেই চাটনি রেডি। এবার মোমোগুলো আমাদের স্টিম করে নেওয়ার পালা। আমি এখানে গরম জল ফুটতে দিয়েছিলাম এবং 10 থেকে 15 মিনিট স্টিম হলেই কিন্তু আমাদের মোমো রেডি। চলো স্যুপটা বানিয়ে নিই। সাদা তেল গরম হতে দিয়ে তাতে রসুন কুচি, চিকেন কিমা, গাজর, বাঁধাকপি, স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণে জল ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশিও ব্যবহার করতে পারো। এরপর একটি বাটিতে কর্নস্টার্চ গুলে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ফুটতে শুরু করলে আমরা তাতে 1 চামচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে নিলেই আমাদের আজকের সন্ধ্যের স্ন্যাক্স রেডি। মোমো, তার সাথে স্যুপ এবং চাটনি। তোমরাও বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো। একদম সোজা রেসিপি। বানিয়ে কেমন খেতে লাগলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে নতুন কোনো শীতের রেসিপি নিয়ে। আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।